ন্যায্য অধিকার ছাত্রদের কোটা আন্দোলন মেনে নেয় নাই, শেষ পর্যন্ত বাড়াবাড়ির কারণে ছাত্রদেরকে দিয়া আল্লাহ তাআলা এমন ভাবে পতন করেছে, দিল্লি গিয়ে মোদির কোলে গিয়ে পড়তে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? মুসলমান, এখান থেকে মনে রাখবেন, আপনি আপনার জায়গায় আলা কুল্লুকুম রাইন, আপনি আপনার জায়গায় একজন জিম্মাদার। বাবা হয়েছেন, বাড়াবাড়ি করতে পারবেন না। শ্বশুর হয়েছেন, শুধু মেয়ের কথা শুনবেন, বউর কথা শুনবেন না, বাড়াবাড়ি করা যাবে না। আপনি শাশুড়ি হয়েছেন, শুধু মেয়ের কথা শুনবেন, পুত্রবধূর কথা শুনবেন না, বাড়াবাড়ি মানা যাবে না। আপনি একজন জিম্মাদার হয়ে সমাজের আপনি দায়িত্বশীল, বাড়াবাড়ি করবেন মানা যাবে না, ছাড়াছাড়ি করবেন মানা যাবে না। আপনার ছেলে সুপারিশুরি করলে যেই বিচার, একজন রিকশাওয়ালা আব্দুর রহিমের ছেলে সুপারিশুরি করলেও একই বিচার। মনে রাখবেন, যদি বাড়াবাড়ি করেন, ছাড়াছাড়ি করেন, এমন লাঞ্ছিত হতে হবে, বাংলাদেশে মুখোশ পরেও পালাবার জায়গা থাকবে না ইনশাআল্লাহ। তো হযরত চলে আসছে, আমি আপনাদেরকে যে মেসেজ দিতে চেয়েছি আপনারা কি বুঝেছেন? উম্মতে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য হচ্ছে তারা হচ্ছে মধ্যমপন্থী। তাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না, ছাড়াছাড়িও থাকবে না। তারা উলামায়ে কেরামকে উলামায়ে কেরামের জায়গায় রেখে সম্মান দিবে, আর একজন মুরব্বীকে মুরব্বীর জায়গায় রেখে সম্মান দিবে। একজন সমাজের ছোট রিকশাওয়ালাকে রিকশাওয়ালার জায়গায় রেখে সম্মান দিবে, একজন এমপিকে এমপির জায়গায় রেখে সম্মান দিবে। ঠিক তদ্রূপ উম্মতে মুহাম্মাদিয়া এমপি হয়েছে তো কি হয়েছে, জনগণকে জনগণের জায়গায় রেখে সম্মান দিবে। আর না হয় আপনার যত লাল স্বপ্ন, রঙিন স্বপ্ন সব ঘুমে থেকে যাবে, আপনার ঘুম ভেঙে আপনি দিল্লি গিয়ে পড়তে হবে। ঠিক না বেঠিক? শেষ কথা আমি বলে দিই, আমাদের প্রত্যেক আমাদের জায়গা থেকে জিম্মাদার। দাওয়াত ও তাবলীগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়ে গিয়েছে। অনেকে প্রশ্ন করে, হুজুর আপনারা তাদের বিরোধিতা করেন কেন? তারাও তো পাগড়ি পরে, তারাও তো জুব্বা পরে, তারাও তো সব পরে। আমি বলবো তারা সব পরে, কিন্তু জানতে চাই তারা কি দ্বীনের নামে পড়ে কিনা। যদি দ্বীনের নামে পড়ে, মনে রাখবেন দ্বীনের মধ্যে অপর ভাইয়ের মাথা পড়ানি নাই। যদি দ্বীনের নামে পাগড়ি পরে, দ্বীনের মধ্যে উলামায়ে কেরামের সাথে গাদ্দারি নাই। যদি দ্বীনের নামে পড়ে থাকে, দ্বীনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কালাম করার কোনো সুযোগ নাই। আমাদের আকায়েদ একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা